5 মাস 10 দিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো পাঠদান। শ্রেণীকক্ষে ফিরতে পারায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে শুরু হয় একাডেমিক কার্যক্রম। এতে স্বস্তি প্রকাশ করেন শিক্ষকরাও। সেশন জট কাটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চান তারা। আমাদের প্রায় একটা টার্মের মতো গ্যাপ চলে আসছে। অন্তত কোনোভাবে সাইকেলটা মিনিমাইজ করে হলেও বা ক্লাস দরকার হলে এক্সট্রা বাড়াতে হলেও যেন এই গ্যাপটা যতটা কমায় আনা যায়। যে সময় নষ্ট হয়ে গেছে সেই সময়টাও হয়তো আমরা ছাত্র শিক্ষক মিলে ওদেরকে অ্যাডাপ্ট করানো পূরণ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। উপাচার্যের আশ্বাসে চলমান আন্দোলন 3 সপ্তাহের জন্য স্থগিত করে পাঠদান শুরু করার কথা জানিয়েছে শিক্ষক সমিতি। যে জটিলতাটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয় যেহেতু আশ্বাস দিয়েছেন যে উনি সেটাকে একইভাবে এগিয়ে নেবেন, এ কারণে শিক্ষক সমিতি তার কর্মসূচি 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। আর একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিচারিক প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান নতুন উপাচার্য। বিচার চলবে, সবকিছু চলবে, আন্দোলন চলবে, কিন্তু ক্লাসকে হ্যাম্পার করা হবে না। এই ব্যাপারে শিক্ষকরাও সিদ্ধান্ত নিয়েছেন, ছাত্ররাও তাই বলেছে যে ক্লাস ইজ ডিফারেন্ট ফ্রম দিস। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের জেরে চলতি বছরের 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এতে আহত হন শতাধিক। এরপর থেকেই দফায় দফায় আন্দোলন বিক্ষোভ চলতে থাকে বিশ্ববিদ্যালয়টিতে। শিক্ষার্থীদের অনশন, শিক্ষকদের কর্মবিরতি, মানববন্ধন সহ বিভিন্ন দাবিতে অচল হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম। সময় সংবাদ, খুলনা।